15 বছর পরেও ডাম্পিং গ্রাউন্ডের চারপাশে সীমানা প্রাচীর তৈরি হয়নি। খোলা জায়গায় ফেলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা নোংরা আবর্জনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর জেরে এলাকায় দূষণ বাড়ছে, অথচ পুরসভা স্থানীয় বাসিন্দাদের জন্য সুস্থ পরিবেশ রক্ষার জন্য কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনই বিভিন্ন অভিযোগে জলপাইগুড়ি পুরসভার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের চলতে থাকা একটি কাজ বুধবার বন্ধ করে দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু বসাক সহ এলাকাবাসীরা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু বসাক বলেন, ডাম্পিং গ্রাউন্ডের জন্য খুবই সমস্যা হচ্ছে এলাকাবাসীদের। আমি শাসক দলে থেকে দলের বিরোধিতা করছি না, তবে জনপ্রতিনিধি হয়ে ডাম্পিং গ্রাউন্ডের এ ধরনের কাজ বন্ধ করার দাবি তুলছি। আপনি ভালো থেকে যাবেন, আমাদের যার জন্য ভালো থাকবেন তাকে আপনি ভালো রাখবেন না, এটা তো হতে পারে না। ভালো থাকার জন্য সেই জিনিসটা কেন হচ্ছে না, আর ওদের কাজগুলো হচ্ছে, আমাদের কাজ কেন হচ্ছে না? এই কাজ কি হচ্ছে, কে করতেছে, সেটা এখনো অবধি আমরা জানতে পারিনি। আগে আমাদের কাজ হবে, তারপরে বাকি কাজ ডাম্পিং গ্রাউন্ড হবে, নাহলে টোটাল ডাম্পিং গ্রাউন্ডের গাড়ি বন্ধ থাকবে। পরিবেশ খুব খারাপ হয়ে গেছে, পরিবেশ থাকতে পারছে না। একটা ছেলের বিয়ে হচ্ছে না, একটা মেয়ের, তার কি অপরাধ? অপরাধ হলো আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাশে বাড়ি। আমাদের কথা যদি না মানে, আমাদেরকে যদি ভালো থাকতে না দেয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন যাবে। এটা আপনাদের সংবাদের মাধ্যমে অ্যাকচুয়ালি ছিল না পুরসভার, আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূল, ওইটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে পরিষেবা, আমি জনপ্রতিনিধি কিসের হয়েছি? জনপ্রতিনিধি মানে জনগণের সেবা যারা করে তারাই জনপ্রতিনিধি হয়। আমি সেই সেবা যদি করতে না পারি, আমি তো পার্টিগত ব্যাপারে এখানে যাচ্ছি না। আমি যাচ্ছি, আমার এখানে 7,000 লোক বেঁচে থাকতে পারছে না, এই সুরাহাটা কে করবে সেটাই আমি বিচার চাই। এবার তারা যেহেতু প্রথমে মালটা ফেলার সময় প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হতে দেবো না, তাহলে আজ অব্দি 15 বছর হয়ে গেল, কেন অসুবিধা ভোগ করছি আমাদের পৌরসভা? আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কি ওপেন কেউ ডাম্পিং গ্রাউন্ডে মাল ফেলে? শিলিগুড়িতে তো ডাম্পিং গ্রাউন্ড আছে, সেটা তো গাডোয়াল চারপাশে ঘেরাও আছে। গ্রাউন্ডের পাশের বাড়ি আমাদের, ডাম্পিং গ্রাউন্ডে 15 বছর হয়েছে। আমাদের এই পরিবেশ যারা আমাদের এখানে বাড়ি করে, তারা তো 100 বছর থেকে আছে, তাহলে কোনটা আগে কোনটা পরে? এ বিষয়ে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, কাজ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিষয়টি শুনতে পেয়েছি, স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিষয়টা হচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ডে কি হচ্ছে, ডাম্পিং গ্রাউন্ডে যেটা পাহাড়পুর শহর সংলগ্ন, পাহাড়পুরে বালাপাড়াতে গ্রাম পঞ্চায়েতের, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সেখানে হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। মানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তার মধ্যে বেশিরভাগ রোগ দেখবেন জেনেটিক রোগ, যেটা হচ্ছে মশা মাছি এগুলো থেকে আসে, এবং এটা বর্জ্য থেকেই আসে। বর্জ্য এবং পরিষ্কার জল যেখানে জমে থাকলে এগুলো হয়। তা সেখান থেকে আজকে আপনাকে মাথায় রাখতে হবে, বর্জ্য পৃথকীকরণ দরকারি পৃথিবীর ইকোলজিক্যাল ভারসাম্য বজায় রাখবার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের স্বপ্নের প্রজেক্ট, যে আমাদের ওখানে ডাম্পিং গ্রাউন্ডে একটা বাউন্ডারি ওয়াল হবে, একটা এখন একটা ইন্টারিম ওয়েস্ট প্রসেসিং ইউনিট হবে, পরে ফাইনাল ওয়েস্ট প্রসেসিং ইউনিট হবে। এবার তার এই আমরা বাড়ি বাড়ি থেকে বর্জ্য ভাগ করে নিচ্ছি, মানে একটা হচ্ছে পচনশীল, একটা অপচনশীল, নীল বালতি আর সবুজ বালতি। কেন করছি? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা যদি এই পৃথকীকরণ করে সেখান থেকে সার তৈরি করতে পারি এবং এই বর্জ্যগুলো রিসাইকেল হয়। আজকে সেই কাজটা আটকে দেওয়াটা একটু লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট আজকে আটকে দেওয়া হচ্ছে। আর এলাকাবাসী যদি কোনো সমস্যা থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য যদি কোনো সমস্যা থাকে, তিনি পৌরসভার সাথে কথা বলতে পারেন। তাদের যে সমস্যা, তাদের বক্তব্য যে দুর্গন্ধ ছড়াচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ, যেটা সীমানা প্রাচীর দেওয়ার কথা, পুরসভা গত 15 বছর কোনো পদক্ষেপ। সীমানা প্রাচীরের কথা বলছি, পুরসভা অনেক আগে এটা করে পাঠিয়ে দিয়েছে, সেই স্যাংশন প্ল্যান, সেই যে সীমানা প্রাচীরের যে এস্টিমেট, সমস্ত ভেটিং হয়ে প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএম এর টেবিলে রয়েছে এই মুহূর্তে, এবং আরবান ডেভেলপমেন্ট যেটা মিউনিসিপাল অ্যাফেয়ার্সের টেবিলে রয়েছে, এবং সেটার জন্য আমরা তদবির করছি যাতে দ্রুত হয়। আর এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যেটা সুপ্রিম কোর্টের সমকক্ষ ক্ষমতাশালী, তারা কিন্তু এই ইমিডিয়েট ইন্টারিম ওয়েস্ট যেটা কাজটা শুরু হয়েছে, সেটা কিন্তু ইমিডিয়েট শুরু করতে বলেছে। এই নিয়ে বারবার নির্দেশিকা আসছে। একদিকে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট বাধাপ্রাপ্ত হলো কেন, এটা খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে মহামান্য এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আবার বলছি সুপ্রিম কোর্টের সমকক্ষ যেটা, তার নির্দেশকে যদি আমরা ভায়োলেট করি, তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে, পৌরসভার বিরুদ্ধে, সবার বিরুদ্ধেই তো সেখানে মামলা দায়ের হবে। এটা এবং বিরাট অ্যামাউন্টের কম্পেনসেশন রাজ্য সরকার এবং পৌর সরকারকে বহন করতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, সমস্ত প্রশাসনকে বলবো যে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে, এবং তার সাথে আমরাও এলাকাবাসীর সাথে কথা বলবো, যাতে তাদেরকে বোঝানো যায় যে তাদের মঙ্গলের জন্যই এই কাজটা হচ্ছে। অভিযোগ যে প্রচুর দুর্গন্ধ আবর্জনা, আমরা প্রোক্লেইন নামিয়েছি, আমরা প্রতিদিন ব্লিচিং এবং ফিনাইল দিচ্ছি। এখন দেখুন, কলকাতাতেও ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, শিলিগুড়িতেও ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, তার পাশে প্রত্যেক জায়গাতেই আপনি বসতি রয়েছে। এখন আপনি ডাম্পিং গ্রাউন্ড সরাতে পারবেন না। আর ডাম্পিং গ্রাউন্ড যদি আপনি, আজকে কি হচ্ছে, ওখানে মিউনিসিপ্যালিটি ডাম্পিং গ্রাউন্ডের পাশাপাশি জেলা পরিষদেরও তো এফএসটি তৈরি হচ্ছে। এই জায়গাটা তো ওইটার জন্যই ইয়ারমার্ক। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ব্লিচিং ফিনাইল সব দিচ্ছি, প্রোক্লেইন নামিয়েছি, জেসিপি নামিয়েছি। কাজ বন্ধ করে দিতে হবে না, আলোচনার মাধ্যমে এটা সুরাহা করতে হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.